আমাদের দেশের বন্যা যতটা প্রাকৃতিক তার থেকে বেশি কৃত্রিম, তো আমরা কৃত্রিম বন্যাকে কিভাবে মোকাবেলা করতে পারি? আমরা এই কৃত্রিম বন্যাকে বাঁধের অপোজিটে একটা বাঁধ দিয়ে এটার মোকাবেলা করতে পারি। আমাদের এই বাঁধের অপোজিটে বাঁধ দেওয়ার আমাদের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, কারণ আমাদের ছাত্র ভাই বোনেরা কিন্তু অলরেডি বলে দিছে যে বাঁধ দেওয়ার পরিকল্পনা নেওয়া হোক, আমরা ফ্রিতে এসে কেটে যাবো, কোনো সমস্যা নেই। আর আমাদের মানুষের মধ্যে বর্তমানে যে একতাটা আমরা দেখতেছি, মানুষ মানে খুশি খুশি যে কোনো ধরনের অর্থ সহায়তা লাগুক বা যে ধরনের সহায়তা লাগুক মানুষ দিয়ে যাবে, ইনশাল্লাহ এটা কোনো কমতি হবে না। তাই বাঁধের অপোজিটে বাদ দিয়ে আমার কাছে মনে হয় একমাত্র সলিউশন, মানে আমরা দেখিয়ে দিতে পারি সবকিছু সমাধান। আমরা কি বাদ দেওয়ার জন্য এত টাকা আমরা পাবো? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই পাবো। আমাদের দেশের মানুষ কোনো কমতি হতে দিবে না। আমাদের প্রবাসী ভাই বোনরা পর্যন্ত রেডি আছে আমাদেরকে সকল ধরনের সহায়তা করার জন্য। বন্যা যতটা প্রাকৃতিক তার থেকে বেশি কৃত্রিম, তো এই কৃত্রিম বন্যাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? আসলে বন্যাটা কৃত্রিম, এই মোকাবেলা হবে কৃত্রিম ভাবে। যত সকল কৃত্রিমতা যারা সৃষ্টি করছে, বন্যা যারা সৃষ্টি করছে, তাদের যত সকল কৃত্রিম প্রোডাক্ট আছে, যা যা আছে সবকিছু বয়কট। তাদের চিনে রাখি আমরা, তারা তাদের হাতে লাই দিচ্ছে সেটাও চিনে রাখি আমরা, কারণ লাই না পেলে তো এই কাজ করতো না। যারা লাই দিয়েছে, যারা তাদের এই কৃত্রিমতাকে পাচার করছে, প্রোডাক্ট পাচার করছে, সব বয়কট। এমনকি তাদের যত কিছু আছে, যার গতীয় যা সব বয়কট। তারা আমাদের প্রাণ নিয়ে চিন্তা করে না, আমরা তাদের পণ্য নিয়ে চিন্তা করি না। শেষ। ভাই, আমাদের দেশের বন্যা যতটা প্রাকৃতিক তার থেকে বেশি কৃত্রিম, তো আমরা কৃত্রিম বন্যাকে কিভাবে মোকাবেলা করতে পারি? আসলে আমাদের কৃত্রিম বন্যাকে কেন তারা এভাবে বন্যার মৌসুমে তারা পানি ছেড়ে দিয়ে, বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যার ভিতরে কবলিত করতেছে, এবং খরার মৌসুমে আমাদেরকে পানি দিচ্ছে না। তারা খরার মৌসুমে আমাদের পানি প্রয়োজন, পানি দিচ্ছে না, কিন্তু বন্যার মৌসুমে আমাদেরকে পানি দিচ্ছে, পানি দিয়ে বাংলাদেশ চলিয়ে দিচ্ছে, এবং বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য এই কৃত্রিম বন্যা কেন দিচ্ছে তারা, এই জবাবদিহিতা করতে হবে জাতিসংঘের কাছে। এবং আমরা চাচ্ছি এর সঠিক তদন্ত হোক, জবাবদিহিতা করুক, পরে তাদের একটা কঠিন শাস্তি হোক। কারণ আমাদের দেশের বন্যা যতটা না প্রাকৃতিক তার থেকে বেশি কৃত্রিম, আমরা এই কৃত্রিম বন্যাকে কিভাবে মোকাবেলা করতে পারি? নতুন একটা বাঁধ নির্মাণ করে তাহলে এই পানিটা আশা থেকে মোকাবেলা করতে পারি। আমরা কি পারবো একটা বাঁধ নির্মাণ করতে? আমাদের কি সে অর্থ সামর্থ্য আছে? অবশ্যই আছে। 20 কোটি মানুষ যদি 1 টাকা করেও দেয়, 20 কোটি টাকা, অবশ্যই একটা বাঁধ নির্মাণ হয়ে যেতে পারে। আর আমাদের তো প্রবাসী ভাইরা আছে, তারা রেমিটিং পাঠাচ্ছে, সেখান থেকেও নির্মাণ হতে পারে। খালি আমাদের বাংলাদেশের মানুষটা একটু শ্রম দিবে, এই হাতে একটা বাঁধ নির্মাণ হতে পারে। তা বলে আমরা ভারতের কাছে মাথা নত হবো না। এই যদি বাঁধ নির্মাণ হয়, আপনি কি বিনা পারিশ্রমিকে শ্রম দিতে রাজি আছেন? অবশ্যই, ইনশাআল্লাহ দিব। আঙ্কেল, বাংলাদেশের বন্যা যতটা প্রাকৃতিক তার থেকে বেশি কৃত্রিম, তো আমরা এই কৃত্রিম বন্যাকে কিভাবে মোকাবেলা করতে পারি? আসলে আমাদের দেখা মতে যে কৃত্রিম বন্যাটা যেভাবে সৃষ্টি হচ্ছে, আসলে এটাকে যারা করছে তাদেরকে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এবং আমাদের যে জাতিসংঘের মাধ্যমে এটাকে আমাদের উপস্থাপন করতে হবে। এটার বিচারটা আমরা চাই বাঙালি হিসাবে, এটা কেন করা হলো, এবং এই বিচারটা আমাদের বাংলাদেশে একমাত্র ডক্টর ইনুস সাহেবই করতে পারবেন। তিনি একজন ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি। উনি ছাড়া এই বাংলাদেশে আমি মনে করি না যে অন্য কোনো সরকার আসতে পারবে এটা করতে। আমি চাই যে উনার মাধ্যমে, ডক্টর ইনুস সাহেবের মাধ্যমে, উনার মাধ্যমেই যাতে এটা সমাধান আমাদের হয়। আমি এটা আশা করি বাংলার কাছে, বাংলার জনগণের কাছে, একজন ডক্টর ইনুস সাহেবের কাছে। এই আমার চাওয়া।